আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানাহু ওয়াস সালাতু ওয়াসসালামু আলা দিল মাজদি ওয়াল মাকানা সাদাকাল্লাহুল আযীম। দর্শক, ভিডিওটা স্কিপ করবেন না, কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে একটু শোনার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের তরুণ আলেমরা, আমাদের দ্বীনী ভাইয়েরা মাদ্রাসা থেকে, বিভিন্ন বড় বড় মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পড়ে, এমনকি তাখাসসুসের যে কোনো শুআবা পড়ে, ইফতা, উলুমুল হাদিস, আদব, এগুলো পড়ার পরেও শেষ করে ফারেগ হওয়ার পরে যখন আগ্রহ করে দ্বীনী খেদমতের উদ্দেশ্যে বিভিন্ন মাদ্রাসা মসজিদে চাকরির জন্য নিয়োগ হয়, খেদমতের জন্য নিয়োগ হয়, নিয়োগ হওয়ার পরে দেখা যাচ্ছে বেশি দিন থাকে না, অল্প কিছু সময়, 2-1 মাস, 5-6 মাস, বছর খানিক এরকম হয়। এরপরে দেখা যাচ্ছে আর মাদ্রাসা মসজিদের মধ্যে থাকে না। এখন কারণটা কি? পিছনে দেখা যাচ্ছে যখন খতিয়ে দেখা হলো বিষয়টা আসলে কি, কারণটা কি, এরকম হচ্ছে কেন? কারণ দেখা যাচ্ছে হয়তো মসজিদ কমিটি যারা আছেন ওনারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে গোলামের মতো করে আচরণ করে, গোলাম মনে করে। তারা মসজিদ কমিটি ইমাম সাহেবকে গোলাম মনে করে। এটা করো নাই কেন, এটা করো নাই কেন, এইরকম করছেন কেন, এইরকম করছেন কেন, এইরকম আচরণ, গোলামের মতো করে আচরণ করে। তার জন্য তরুণ আলেমরা, আমাদের ভাইয়েরা ওখান থেকে সরে আসে। কারণ তারা যে ইলম পড়েছে, ইলমের একটা দাম আছে। অথচ জাহেল মসজিদ কমিটি কিছু কিছু জায়গায় এই দামগুলো আলেমদেরকে তারা দেয় না, আলেমদেরকে কদর করে না, তারা মূল্যায়ন করতে জানে না। জাহেল, তাদেরকে বলা হয় জাহলে মুরাক্কাব। তার কারণে আলেমরা সরে আসেন। পরে শেষে এসে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর ব্যবসা বাণিজ্য করা এটা হারাম কাজ এরকম না। ব্যবসা বাণিজ্য, দিস ইজ দ্য সুন্নাহ অফ আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নতে সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ, এমনকি গৌস কুতুব আবদালগণ, বিজ্ঞ উলামায়ে কেরামগণ, বর্তমান জামানার যারা আমাদের যারা ফকী এবং হাদিস লাইনের, হাদিস শাস্ত্রের বড় বড় আলেম আছেন এবং যারা বিজ্ঞ আলেম আছেন, ওনারাও ব্যবসা বাণিজ্য করেন। কারণ এটা কোনো দোষের বিষয় না। দ্বীনী খেদমত থেকে সরে এসে খুবই আগ্রহের সাথে দ্বীনী খেদমত করতেছেন, ওখান থেকে সরে এসে সরাসরি ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। কারণ দেখা গেছে মসজিদ কমিটি এবং মসজিদ আশপাশের মানুষের নোংরা আচরণের কারণে, গোলামের মতো আচরণ করার কারণে আমাদের ভাইরা ওখান থেকে ফিরে আসেন। এক, দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে বেতন বাকি রাখে। মনে করেন ওনাকে 10,000 টাকা বেতন দেওয়ার কথা ছিল, মাস শেষে দেখা গেছে 5,000 টাকা বেতন দিছে, বা 4,000 টাকা দিছে, অথবা 7,000 দিছে, বা 8,000 দিছে, 2-1,000 বাকি রাখছে। কারণ কেন? যদি সমস্ত টাকা যদি একই সাথে দিয়ে দেয়, তাহলে সামনের মাসে ইমাম সাহেব যদি না থাকতে চায়, তখন যদি চলে যেতে চায়, যেন চলে যেতে না পারে, ধরে রাখে। মানে তারা একটা তাদের কাছে তাদের মুখাপিক্ষি হয়ে রাখতে চাইতেছে আর কি। মসজিদ কমিটি কিরকম একটা গোলামের মতো আচরণ করে। এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে এমন না, আমাদের ভাইদের সাথে ঘটতেছে। সেজন্য বিষয়গুলো সচেতনতার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। অহরহ ঘটতেছে বিষয়গুলো। আসলে এগুলো আমাদের চোখের আড়ালে, আমাদের ভাইয়েরা বলতেও পারতেছে না, লজ্জার বিষয়। একজন আলেম উন্মুক্ত প্লেসে এসে এই সমস্ত কথাগুলো কেমনে বলবে? একটা লজ্জা শরমের ব্যাপার স্যাপার আছে, সেজন্য ওনারা বলতেছে না। বেতন বাকি রাখে, বেতন দেয় না ঠিক মতো, বা দিলেও কিছু দেয় আর কিছু দেয় না, এরকম গোলামের মতো আচরণ করে। এগুলোর জন্য তারা মসজিদ থেকে সরে আসতেছে, একটা পয়েন্ট। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে মাদ্রাসাতে খেদমত করার পরে, খেদমত নিয়োগ হওয়ার পরে মাদ্রাসা থেকে সরে আসতেছে। এটা আরেক আশ্চর্য বিষয়। মাদ্রাসা থেকে সরে আসতেছে কেন? মুহতামিম সাহেব যিনি আছেন, উনি যোগ্য মুহতামিম নয়, অযোগ্য মুহতামিম। অযোগ্য মুহতামিম কেন? এটা পারিবারিক মাদ্রাসা, নিজের বাপের ইস্তেআদাত আছে, বাপ মাদ্রাসাটা করছে, এবং বাপ যখন দুর্বল হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, অথবা দুর্বল হয় নাই, অক্ষম হয় নাই, বাহিরে বিভিন্ন বাহিরের কান্ট্রিগুলোতে চাঁদা কালেকশনের জন্য যায়, বা যেমন মন চায় তেমন চলাফেরা করে, বা বক্তা, বা বিভিন্ন ব্যবসা আছে,
এখন সে বাহিরের এই কাজগুলো নিয়ে ব্যস্ত। এখন দিছে নিজের সন্তানকে বা নিজের আত্মীয়ের ভিতরে কোনো একজন আত্মীয়কে, ছেলেকে দিছে মাদ্রাসাটা পরিচালনা করার জন্য। এখন সে ছাত্রদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেমন মনে চায় তেমন আচরণ করে, যেমন মনে চায় তেমন চলাফেরা করে, যার কারণে ছাত্ররা মাদ্রাসা থেকে সরে আসে। সেই মাদ্রাসায় ছাত্র জমায়েত হয় না, সেই মাদ্রাসায় উস্তাদ থাকে না, উস্তাদদেরকে বেতন দেওয়া হয় না, ঠিক মতো মাদ্রাসার উস্তাদদেরকে যথাযথভাবে যথেষ্ট পরিমাণ সম্মান করা হয় না, যার কারণে আমাদের ভাইরা সেই মাদ্রাসাগুলো থেকে সফর করতেছে অন্য এক মাদ্রাসায়। বিভিন্ন এই দেখা যাচ্ছে এখন প্রাইভেট মাদ্রাসাগুলোতে এইরকম কিছু প্রাইভেট মাদ্রাসা বলা হয় বলেন, অথবা আমাদের স্বাভাবিক সচরাচর কমি মাদ্রাসায় বলেন, এইরকম এই মাদ্রাসাগুলোতে আমাদের ভাইয়েরা এই মাদ্রাসাগুলো থেকে সরে আসতেছে। কারণটা হচ্ছে এই মুহতামিমের নোংরা আচরণ, মুহতামিম সাহেবের নোংরা আচরণ, তারপরে বেতন বাকি রাখে, এমনকি গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করে। বেতন খুঁজতে যখন যায় আল্লাহর কাছ থেকে চাও। আর ভাই বেতন কি আল্লাহ দিবে নাকি সরাসরি? বেতন কি সরাসরি আল্লাহ দিবে নাকি? আল্লাহ তো আপনার পকেটে আমার বেতন নির্ধারণ করেছে, আল্লাহ তো আমার রিজিক আপনার পকেটে দিয়ে দিছে, কারণ আমি তো মাসের জন্য বছরের জন্য আপনার কাছে আমি বাধা। হ্যাঁ, তো সেই জন্য আপনার কাছ থেকে তো আল্লাহ নেওয়ার জন্য বলেছেন, সেই জন্য তো আমার রিজিক সেখানে আছে বিদে আমি তো আপনার মাদ্রাসায় জয়েন হয়েছি। বিষয়টা বোঝার চেষ্টা করবেন আপনারা। তো এই মুহতামিম সাহেব, অযোগ্য মুহতামিম সাহেব, ফালতু মুহতামিম সাহেবদের নোংরা আচরণের কারণে মাদ্রাসার ছাত্ররা সেখান থেকে ফিরে আসে। ছাত্র সেখানে জমে না, অথচ সুন্দর একটা প্রতিষ্ঠান, ছাত্র জমে না। আর ছাত্ররা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছে সেটা পরিপূর্ণ হয় না। তারপরে উস্তাদরা, আমাদের আসাতিজা ইকরামগণ সেখান থেকে ফিরে আসে। কারণ হচ্ছে নোংরা আচরণ, বেতন বাকি রাখে, অকথ্য ভাষায় গালিগালাজ, এই সমস্ত এগুলোর কারণে আমাদের ভাইয়েরা ফিরে আসেন। পরিশেষে বিভিন্ন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন এখানে আরেকটা পয়েন্ট, যখন কোনো ছাত্র ভাই অথবা যখন কোনো আলেম দরে হাদিস শেষ করার পরে বা তাখাসসুস শেষ করার পরে যখন কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়, যখন কোনো ব্যবসা বাণিজ্য করে, হালালি ব্যবসা, পাশাপাশি পার্ট টাইম মাদ্রাসায় খেদমত করেন, অথবা সরাসরি খেদমত না করে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, তখন মুরব্বীরা কি বলে, এই দেখো দেখো দেখো, 10-12 বছর পর্যন্ত লেখাপড়া করে এই ছেলের উপর কোনো হুজুরের, কোনো না কোনো হুজুরের বদদুয়া আছে, বা মা বাবার বদদুয়া আছে, বা কোনো না কোনো হুজুরের বদদুয়া আছে, তার উপর দ্বীনি খেদমত, আল্লাহ তাআলা তার জন্য দ্বীনি খেদমতের এটা তারা কবুল করে না, দ্বীনি খেদমতের জন্য তারা কবুল করে নাই। আহারে, তার 11-12 বছর যে পড়াশোনা করেছে সব কিছুই ধ্বংস, সব কিছুই ধ্বংস। আসলে ছাত্র জীবনে কোনো পড়াশোনা করে নাই, তো সেজন্য পরিশেষে এসে কি করে, এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়। নুরানির চাকরিও করতে পারতেছে না, মাকতাবার চাকরিও করতে পারতেছে না, একটা মসজিদের খেদমতও করতে পারতেছে না। কি করতেছে, কোনো কিছু দিন খেদমতের জন্য তারা কবুল করে নাই, পরিশেষে করছে কি, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আর যখন নাকি ব্যবসা বাণিজ্য করে, খুব প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, ভালো ব্যবসা বাণিজ্য করে, আর পাশাপাশি যখন কোনো মাদ্রাসা মসজিদের মধ্যে মফত খেদমত করায়, মফত টাকা নেয় না, কারণ ব্যবসা বাণিজ্য থেকে তার টাকা উঠে আসতেছে, মফত যখন খেদমত করায় তখন বলে কি, আরে দেখেন এই হুজুর কি রকম সেরা, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, ঢাকা শহরের আর চট্টগ্রাম শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিদেশ থেকে মাল ইনপুট করে, মা রে মা, কত কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কারণ ওই যে আপনার মাদ্রাসায় মুফত খেদমত করতেছে, টাকা পয়সা দেওয়া লাগতেছে না আপনার, সেজন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে যায়। আর যখন আপনার টাকা দিতে হয় তখন বলে যে খেদমতের জন্য দিনে খেদমতের জন্য কবুল করে নাই, কোন রকম এখানে আমি রাখছি আজকে একটু পার্ট টাইম খেদমত করার জন্য, একটু একটা পড়ার সুযোগ দিয়েছি আর কি। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কেন ব্যবসা বাণিজ্য করা এটা কি হারাম নাকি? ব্যবসা বাণিজ্য করা এটা হালাল নাকি, হারাম নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যেটা হালাল কাজ সেটা হালালি তরিকে আমরা করতেছি, আমাদের ভাইরা করতেছেন, এটার মধ্যে বদদুয়ার কি আছে? তবে হ্যাঁ, এটাই একটা কথা, আহ আমরা যে ইলম পড়েছি, ইলমের হক আপনারা পাবেন। আওয়াম জনগণ যারা আছেন, আওয়াম ভাইরা যারা আছেন, এলাকার মানুষ, দেশের মানুষ, ওনারা পাবেন। ওনাদেরকে আমরা যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে আমরা সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ, যে কোনো মাধ্যমে দিয়ে দিব। সেটা মসজিদ মাদ্রাসার মাধ্যমে হোক, সেটা দাওয়াতে তাবলীগের মাধ্যমে হোক, সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, সেটা যে কোনো লাইনে হোক, যেভাবে হোক না কেন, আমাদের ভাইয়েরা
পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। দাওয়াত তো দাওয়াতে, দাওয়াত দেওয়ার জন্য শুধু গাট্টি নিয়ে তাবলিগে যাইতে হয় না, দাওয়াত দেওয়ার জন্য জিহাদের ময়দানে যাইতে হয় না, দাওয়াত দেওয়ার জন্য স্পেশাল ভাবে এক্সট্রা ভাবে সরাসরি মাদ্রাসায় যাইতে হয় না। দাওয়াতের লাইন, আপনি যদি দাওয়াতের কাজ করতে চান পাহাড়ে গিয়েও সেখানে গিয়ে আপনি দাওয়াত করতে পারবেন। হ্যাঁ, যে কোনো ভাবে দাওয়াতের কাজ এটা করা যায়। এক্সট্রা ভাবে স্পেশালি ভাবে সেটার জন্য সাজুগুজু করে অনেক কিছু করতে হবে, সেটার মধ্যে লেগেই থাকতে হবে, এরকম তো কোনো কথা নাই। হাজার হাজার আমাদের মুরব্বীরা আছেন, ব্যবসা বাণিজ্য করতেছে, পাশাপাশি দাওয়াতের কাজও করতেছে, এই লাইনেও আছে ওই লাইনেও আছে। তখন তাদের ব্যাপারে আপনারা কোনো কিছু বলবেন না, কারণ মুরব্বীর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আর মুরব্বী বদমাশিও করলে তাও বলা যাবে না, মুরব্বী হারাম কাজ করলে তাও বলা যাবে না। ওই যেটা একটু চোখে লাগার মতো যেটা আছে সেটা করলে না না, একটু মুরব্বী, ওনার ব্যাপারে কোনো কিছু করা যাবে না। এই বর্তমানে আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে, এই জায়গাতে দাঁড়িয়ে আছি আমরা, ব্যবসা বাণিজ্য করলে কি এই সে এই সে এই সে, অথচ তাদের পিছনে আপনি খতিয়ে দেখেন বিষয়টা, আপনি মাথায় নিয়ে চিন্তা ভাবনা করে ভালো করে দেখেন তিনি অন্য কাজ করতেছে কেন? মাদ্রাসা মসজিদ বাদ দিয়ে ইমামতি, মুয়াজ্জিনি, দ্বীনি খেদমত, এই কাজগুলো বাদ দিয়ে অন্য কাজ করতেছে কেন? আপনাদের মুহতামিম সাহেবদের নোংরা আচরণ, বেতন বাকি রাখা, গোলামের মতো ব্যবহার করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, এই সমস্ত এই কারণগুলোর এগুলোর কারণে আমাদের আলেম ভাইয়েরা, আমাদের তরুণ আলেমরা সেই জায়গা থেকে সরে আসতেছেন। আসুন, এই সমস্ত নোংরামি আমাদেরকে একদিন অনেক দূরে ঠেলে দিবে, যেই জায়গা থেকে আমরা উঠে আসতে পারবো না, এমন একটা জায়গাতে গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করব। সমস্ত আলেমরা যদি মাদ্রাসা মসজিদ ছেড়ে দেয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? বিভিন্ন জায়গাতে দেখা যায় একজন যোগ্য মুয়াজ্জিন নাই, আওয়াম, যার কোনো কাজ নাই, কোনো কাজকর্ম আর কিচ্ছু করতে পারে না, পরিশেষে মসজিদে এসে মসজিদ ধরে আছে, সে আজান দেয়। ওখানে একজন মাদ্রাসার ছাত্র, আশপাশের মাদ্রাসার ছাত্র দিয়ে হইলেও সেখানে আজান দেওয়ার জন্য বলা হয় না, বা আজান দেওয়ার জন্য ঠিক করা হয় না। এটা কিন্তু খুবই বড় একটা আফসোসের বিষয়, সেখানে একজন আলেম নাই। বিভিন্ন জায়গাতে দেখা যায় মির্জি, আগেকার পূর্বের জামানার যে মির্জি গুলো আছে, এরকম মির্জি মার্কা মানুষ দিয়ে নামাজ পড়ানো হয় এখনো। কারণ মির্জিরে যেমন মনে হয় তেমন আচরণ করে, এলাকায় গিয়ে বাবিদের, যারা নাকি গ্রামের বাবি আছে, এদেরকে দিয়ে ফাতিয়া দুরুস করাই, আর যা যা করান আছে তাদের প্রয়োজন চাহিদা মিটাই মির্জি দিয়ে। সেখানে কোনো আলেম নাই, আলেমের প্রয়োজন নাই, কারণ আলেম হইলে তো আপনি যেমন মনে চাই তেমন আচরণ করতে পারবেন না। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের খতিয়ে দেখা দরকার, এই সমস্ত জায়গাগুলো আমাদের উপলব্ধি করা দরকার, এই সমস্ত জায়গাগুলো আমাদের দেখা দরকার। আজকে যদি উলামা একরাম এইভাবে মসজিদ মাদ্রাসা ছেড়ে দেয়, এইভাবে যদি দ্বীনি কাজ থেকে মাদ্রাসা থেকে যদি সরে আসে, তাহলে এই প্রতিষ্ঠান ধরে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। দিন আস্তে আস্তে নিস্তানাবুদ হয়ে যাবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। প্রিয় আওয়াম সমাজ ভাইয়েরা, আলেমদেরকে গোলামের মতো আচরণ করবেন না। প্রিয় মুহতামিম সাহেবগণ, আমাদের মাতার তাজ, আলেমদের মাতার তাজ, আপনারা জাতির রাহবার, আপনারা বড় ব্যক্তিত্ব, আপনারা নিজেকে একটু স্যাক্রিফাইস করেন, নিজেকে একটু কোরবানি দেওয়ার চেষ্টা করেন। মুহতামিম সাহেব মানি আইএম একটা কিছু এরকম না, আপনি সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আপনি খাদেম, আপনি ছাত্রদের সর্দার, আশপাশের এলাকার মানুষের সর্দার, আপনি ছাত্রীদের কেরামদের সর্দার। তাহলে সর্দার যদি এরকম কট্টরপন্থী, এইরকম বিয়াদব হয়, তাহলে প্রজাদের কি অবস্থা হবে? তারা তো ডাবল বিয়াদব হয়ে যাবে। তখন আপনার মতো ছোট বিয়াদবের কোনো অস্তিত্ব থাকবে না, যখন অন্যান্য যে ছোট বিয়াদব গুলো আপনার চেয়ে বড় বেয়াদব হয়ে যাবে, ডাকাতের সামনে চোরের কোনো অস্তিত্ব নাই, এরকম হয়ে যাবে অবস্থা। তাই আপনাদের এই কর্মকাণ্ডগুলোর কারণে আমাদের তরুণ আলেম ভাইয়েরা, আমাদের দ্বীনি ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে আছে। আজকে 4,000, 5,000, 6,000 এই টাকা দিয়ে ঘর চলে না, সংসার চলে না, চাহিদা বেশি, জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়তি। আপনারা এই জায়গা থেকে সরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।